মুরগি চুরি করতে গিয়ে জীবন হারিয়েছে চোর। কথাটি শুনতে অবাক লাগলেও বাস্তবে তাই ঘটেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বগুড়ার গাবতলীতে। জানা গেছে, মুরগি চুরি নিয়ে বিরোধের জেরে তরিকুল ইসলাম ভুট্টো নামের পেশায় এক কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কীর্তনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় অন্য পক্ষের স্বাধীন নামের এক যুবকও গুরুতর আহত হন। স্থানীয়রা জানান, দুর্গাহাটার কীর্তনিয়া গ্রামে নিহত ভুট্টোর মামাতো ভাই জহুরুল ও খায়রুলের খামার থেকে প্রায় ৪২টি মুরগি চুরি করে আহত স্বাধীন ও তার সহযোগীরা। সম্প্রতি ওই বিরোধের জেরে স্বাধীন ও তার সহযোগীরা খামার মালিক খায়রুল ও তার দুই ভাইকে কুপিয়ে আহত করে। এর ফলে বিকেলে প্রথমে খায়রুল ও তার সহযোগীরা স্বাধীনকে কুপিয়ে আহত করে। পরে সন্ধ্যায় দুর্গাহাটার রামচন্দ্রপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফেরার পথে কীর্তনিয়া বাজারে স্বাধীনের অনুসারীরা ভুট্টোকে একা পেয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্বজনেরা দ্রুত তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সিরাজগঞ্জ সদর উপজেলায় গরু চুরি করতে গিয়ে জনতার গণপিটুনিতে সানোয়ার হোসেন সানু নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার বহুলি ইউনিয়নের চক মোক্তারগাতি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান। ওসি জানান, ভোররাতে তিনি স্থানীয় এক কৃষকের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। বাড়ির লোকজন টের পেয়ে চোর ধরে ফেলতে এগিয়ে গেলে সানু দ্রুত পালানোর চেষ্টা করেন। পালিয়ে যাওয়ার সময় তিনি পাশের ফুলজোড় নদীতে ঝাঁপ দেন এবং সাঁতরে অপর পাড়ে উঠতে সক্ষম হন। তবে ওই এলাকার মানুষ তার গতিবিধি লক্ষ্য করে আগে থেকেই সতর্ক ছিল। নদী পাড়ে উঠতেই স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান ওসি। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সানোয়ার হোসেন দীর্ঘদিন ধরে চুরি ও ডাকাতির চক্রের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে রায়গঞ্জ ও সিরাজগঞ্জ সদর থানায় ডাকাতি সহ অন্তত 3টি মামলা রয়েছে। এদিকে এলাকাবাসীর দাবি, চুরি ডাকাতি প্রতিরোধে পুলিশি টহল আরো জোরদার করা প্রয়োজন। স্থানীয়দের অনেকে বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে, ফলে রাতের বেলা সাধারণ মানুষ আতঙ্কে থাকে। এলাকার এক বাসিন্দা বলেন, আমরা প্রায় দেখি গরু বা ছাগল হারিয়ে যায়। আজ যেটা ঘটেছে সেটা হয়তো মানুষের ক্ষোভেরই বহিঃপ্রকাশ। তবে আইন শৃঙ্খলা বিশেষজ্ঞরা মনে করছেন, কোনো অপরাধী ধরা পড়লেও আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়, পুলিশে সোপর্দ করাই উচিত ছিল। সুপ্রিয় দর্শক, মুরগি চোরের জন্য একজনের জীবন নেওয়া কি ঠিক হয়েছে? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।